প্রিয়ার মাথায় হাত বোলাতে বোলাতে অনুপম বলল, পায়ে কোমরে ব্যথা হচ্ছে, একটু শেক করে দিই? প্রিয়া মাথা নাড়ে, আদর খায়, চুপ করে চোখ বন্ধ করে সুখের চাদরে গা মুড়ে শুয়ে থাকে। গতদিন পাড়ার মেয়ে কুসুমের বিয়েতে গিয়ে প্রিয়ার শাশুড়ি মা রমাকে ডেকে দু একজন জিজ্ঞেস করেছে, অনেকদিন তো হলো, সুদ কবে আসবে? শাশুড়ি মা রমা স্পষ্ট উত্তর দিয়েছে, আসল নিয়েও তো দিব্যি আছি, খেতে পড়তে এবং আনন্দ করতে কষ্ট তো হচ্ছে না। ওরা যেদিন চাইবে সুদ সেদিনই আসুক না হয়। রমা আর দেখেনি তারা কেউ মুখ বেঁকালো কিনা, কপাল কোচকালো কিনা। প্রিয়া দেখেছে, শাশুড়ি মায়ের মুখে প্রিয়ার জন্য গর্ব দেখেছে। প্রিয়া ভীষণ ভালো গান করে, রোজ ভোরবেলায় ওর গানে ঘুম ভাঙে শ্বশুর মশাই প্রসূনের, ওইটাই দাবি তার। বৌমাকে ভোরে উঠে রেওয়াজ ঠিক ঠিক করতে হবে, গর্ব তারও। প্রিয়া স্কুলে পড়ায়, শাশুড়ি মা টিফিন বানায়, প্রিয়া শাশুড়ি মার গালে চুমু রাখে, অনুপম হাসে, তার জন্যও থাকে, তবে আড়ালে। প্রিয়া বেরিয়ে যাওয়ার পরে অনুপম খানিক মাকে সাহায্য করে দেয়, তারপর অফিসের উদ্দেশ্যে রওনা দেয়। মাকে বাবাকে বারবার বলে যায়, প্রয়োজন কিংবা অপ্রয়োজনে তোমরা ফোন করবে যখন খুশি। প্রসূন এবং রমার বুক ভরে ওঠে। সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ ঝড় ওঠে। ওপাড়ার টিয়ার মা এসেছিল এ বাড়িতে বেড়াতে। এসে বলে গেল, না গো খোকার মা, তোমরা একদম ভালো না, একটুও ঝগড়া নেই, অশান্তি নেই, এমন আবার ঘর হয় নাকি? মাঝে মধ্যে একটু আধটু করতে তো পারো না। ঝড় উঠল তখনই, প্রিয়ার মুখ থমথমে। রমা দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? প্রিয়া চুপ, মুখে কোনো শব্দ নেই। টিয়ার মা নখে নখ বাজিয়ে মনে মনে নারদ নারদ বলতে বলতে বাড়ি গেল। অনুপম ফিরে এলো, প্রিয়ার মুখ তখনও গম্ভীর। শাশুড়ি মার হাতে হাতে কাজ এগিয়ে দিচ্ছে, শ্বশুর মশাইয়ের কাছে চা পৌঁছে দিচ্ছে, সবই চলছে, কিন্তু কথা একেবারে নেই। প্রসূন ও রমাও খুব বিস্মিত। খাবার টেবিলে এসে বসলো চারজনে। প্রিয়ার গাল ভারী, মুখ এইবার কান্নার দিকে গড়াতে যাবে, ঠিক তখন অনুপম তার মায়ের উদ্দেশ্যে বলে, মা, আমার ব্যাগে দুটো শাড়ি আছে, গোলাপিটা প্রিয়ার আর হলুদটা তোমার। আর শোনো না, ফ্রিজে ফল রাখলাম, ভালো না লাগলেও কাল থেকে প্রিয়া যেন একটু বেশি খায়, দেখো। প্রিয়া জিজ্ঞেস করল, শাড়ি কেন? অনুপম হাসল, বলল, এমনি। রমা জিজ্ঞেস করল, ফল বেশি কেন? অনুপম আবার হাসল, বলল, সুদ আসছে তাই। প্রিয়ার চোখ দিয়ে নদীর বদলে ফুল গড়িয়ে পড়ল। অবশ্য বিবাহ বার্ষিকী ভুলে যাওয়া বরের প্রতি অভিমান খানিক সে রেখেই দিল রাতের জন্য, কারণ হঠাৎ আনা গোলাপি শাড়িটা পরলে তাকে ঠিক গোলাপি অভিমানের মতোই লাগবে। প্রসূন আর রমা ডিনার শুরুর আগেই চুপি চুপি কেক বের করে আনলো, পায়েস রাখলো পাশে, দুজনের কপালে দুটো মিষ্টি চুমু। প্রসূন বলল, আমাদের সুখের তাহলে কি নাম রাখা হবে? রমা হাসল, বলল, আদর। টিয়ার মায়ের ডাকে নারদ এসে মন খারাপ করে ফিরে গেল। ঝড় উঠতে উঠতেও ওঠে না, এ আবার কেমন ঘর? কলমে সুজান মিঠি, কণ্ঠে পূজা।